সালামু আলাইকা, আমরা যে সময় কই ইয়া হাবিব সালামু আলাইকা, যখন রোজা একজোট থাকি জবাব হয় ইয়া গুলামি সালামু আলাইকা, আমরা যে সময় কই সালাওয়াতুল্লাহ আলাইকা, হুজুরে ফরমায় আবদি আবদি সালামু আলাইকা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সালাম পাঠান ওয়াইস কর্ণের খিদমত, অথচ ওয়াইস কর্ণী কোন নামি দামি মুহাদ্দিস নাই, কোন দলের লিডার নাই, কোন দলের নেতৃত্ব দেওয়ালা নাই, অথচ এমন ওর গাঁর মানুষে করোনার এলাকার মানুষ তার নামে মানে ছিলেন না। সাহাবায়ে কেরামকে জুব্বা দিয়া সালাম দিয়া জুব্বা দেন, জুব্বার মাঝে চুমা খাইলার কইন দিবা আল্লাহর দেখছনি কইতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নে খান্দু আর কইন দে ভাই এই প্রশ্ন করি আমরা শরম দিও না। আবু বকর সিদ্দিক কই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বদরের যুদ্ধ গেলাম, হুনাইন গেলাম, উহুদ গেলাম, খন্দকের পাহাড় খুঁজিলাম, কিন্তু জুব্বার মালিক হইতে পারলাম না। দূর দেশে এমন থাকি তুমি কোন জাত মহব্বত করো রাসূল রে, আল্লাহর রাসূলের ওসিয়ত করিয়া তোমার জুব্বার মালিক দুনিয়া থাকতে বানাইয়া যাইন। সুবহানাল্লাহ। দূর দেশের মহব্বতে আর খাসার মহব্বতের আইতার দিন ব্যবধান। হযরত ওয়াইস করনি দূর দেশ করম দেশ থাকি এসকার মহব্বতরা কোন লইয়া এর কারণে তো প্রশ্ন করুন সাহাবায়ে কেরামরে মুখ মেলাইয়া তাই মুখ ফাঁক করিয়া দেখায়, কইলো দেখো নবী প্রেমর নিদর্শন। সাহাবায়ে কেরাম তাজ্জুব হইতে ওয়াইস করলি কইন উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দমদার মুবারক শহীদ হইছি। এ খবরিয়া কুল খবর বাতাসের মাধ্যমে আমার খানোর মাঝে আইয়া পৌঁছিল। আমি জঙ্গলের পাথর লইয়া আমার পালা একটা দাঁত ফলাইলাম, মনে হইল আমি দাঁত লইয়া উম্মত থাকতাম কি আমার নবীর দাঁত মুবারক নাই। সুবহানাল্লাহ। এরপরে সন্দেহ আইল যে হয়তো হুজুরেরই দাঁত নাই, লাগা দাঁত, আমি দাঁড়ের দাঁত ফলাইলাম। এইভাবে আমি একটা একটা করিয়া 32টা দাঁত আমি আল্লাহর নবীর মহব্বতে ফলাইলাম। সুবহানাল্লাহ। ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দি সাহাবায়ে কেরাম বলেন আমরা গুনাহগার উম্মতের লাগি আল্লাহর নবী হুকুম করছেন যে আমার ওয়াইস রেডি আমার গুনাহগার উম্মতের লাগি দোয়া করাইবাই। ওয়াইস করনি দি সাহাবায়ে কেরাম বলেন দোয়া করাইন। সুবহানাল্লাহ। মানুষ ছিলা বড় কঠিন বিষয়। আল্লাহর হাবিবি এই জমিনের ব্যাপারে 1200-1300 বছর আগে হুজুরের হায়াতে জীবনে কইল আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ইয়ামনিনা। শুধু ওয়াসরনি দেবনের ফজবর কো শেষলি ইতিহাস সাক্ষী আছে পৃথিবীর মধ্যে যত মকবুল আউলিয়া কেরাম সারা আউলিয়া কেরামর লাগি উর্বর এক জমিন আল্লাহ এমনের জমিন যে পছন্দ করি রাখছেন। সুবহানাল্লাহ। এই এমনের ফজবর কতওয়ালা আমরা যারা সিলেটি ভাষাভাষী মুসলমান, আমরা শুধু আসামও শেষ নয়, পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য শেষ নয়, অরুণাচল শেষ নয়, মেঘালয় শেষ নয়, মণিপুর নাগাল্যান্ড মিজোরাম শেষ নয়, একেবারে চাকমা বর্ডার পর্যন্ত মায়ানমার পর্যন্ত যে মনের দুয়ার ফসল সুলতান সিলহাট শাহজালাল মজরুদে এমনি না নজদিক আমি আজকে আপনারা মনে হয় বুঝাই উঠাই দিছি, বুঝাইতাম পারি আর না একটু খররের মাথায় জানি শাহজালাল মসজিদা এমনই আর এমনই না নজদিক। তো এমনের লোকে দোয়া করো, এমনের ফসল আমরা সিলেটের পূর্ণভূমি আইয়া আমরা মুসলমান বানাইয়া আজকে যে ইসলামের প্যান্ডেলের নিচে আমরা হাজির দিতে পারছি হিসাবে আল্লাহর নবীর দোয়ার ফসলের জরিয়ে আমরা মুসলমান হয়েছি। আমরা আল্লাহর নবীর সালাত সালাম পড়তাম রাতে আর খেয়ে পড়বো আসারি যাব। আমরা আল্লাহর হাবিবুর এই যে দুয়ারের স্থানটা আমরা ভাউরিতাম পারতাম নয়, আমরা মুরতাদ বেদিন থাকলাম হয়, গোবিন্দের অনুসারী থাকলাম হয়, কিন্তু আল্লাহর নবীর হুকুমে ইশারায় এমন সুলতান সিলেট শাহজালাল মজরুদে এমনি রাদিয়াল্লাহু
লইয়ায় আসাম, বাংলাদেশ, মায়ানমার পর্যন্ত, চীন পর্যন্ত ইসলামের আলো এই জমিন আলোকিত হইল। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিনে আযম, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি দিকে আলোচনা করতে রাখবো। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ ফরমায়, আমার হাবিব, আপনার খিদমতে গুরু মানুষে যে সওয়াল করবা যে আমি কই, তখন আপনি কইয়া দিবা আমি তার অতি নিকটে। আল্লাহ আমরার করিম, দূরে দূরে হইতে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরার নিকটে। এরপরে আল্লাহ শান্তি দেওয়ার লাগে বলেন, উজিবু ইযা দাওয়াতাদ ইযা দাওয়ান। তারা যদি আমার কাছে দোয়া করে, তারা যদি আমার কাছে খুঁজে সওয়াল করে, তাহলে আমি আমার হাবিব ওয়াদা করলাম আমি আল্লাহ তারার দুয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। ওয়াদা অন্য আয়াতের মধ্যে আছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ।